পছন্দের জিনিস ছোট হোক বড় হোক আর কম দামের হোক বেশি দামের হোক, আসলে সেটা যদি হারিয়ে ফেলি তাহলে সেটা অনেক কষ্টদায়ক হয়ে থাকে। তো আমাদের সঙ্গে সেটাই হয়েছে। তো আমি আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, অসাধারণ একটা রেসিপি। ডিম, আলু, ফুলকপি একসঙ্গে রান্না করব আমি। তো আমি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে ডিম আর আলু সিদ্ধ করে নেব 10 মিনিট। তো আলুটাকে এভাবে আমি ছিদ্র করে দিচ্ছি, অবশ্যই সাবধানের সঙ্গে করতে হবে। তো আমি 10 মিনিট পরে ফিরে আসতেছি। তো ঢেকে দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। তো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন খোসাটাকে ছাড়িয়ে নেব। তো আলুটাকে আমি খোসা ছাড়িয়ে এখানে ম্যাশ করে নিচ্ছি। তো আমি একবারে সবগুলোই ম্যাশ করে নিইনি, আমি কিছু টুকরো করে রেখেছি। আর এখানে আমি ডিমটাকে এখন হলুদ আর লবণ দিয়ে আমি একটু ম্যারিনেট করব। তো ডিমটা যদি আমরা লবণ দিয়ে ম্যারিনেট করে তারপরে ভাজি তাহলে ডিম ফুটে উঠবে না, মানে ভেঙে যাবে না আর কি। তো যেমন আমরা সাইডে কেটে দিই অনেক সময়, সেটা না করলেও চলবে তখন। তো এখানে আমি ফুলকপি নিয়েছি একটার অর্ধেকটা। তো ফুলকপিটাকে আমি লবণ দিয়ে একটু ম্যারিনেট করে এক সাইড করে আমি রেখে দিলাম। আর এখানে আমি 1/4 কাপ তেল নিয়েছি, তো এখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিলাম। প্যান গরম করে নিয়েছি আর তেলটাকেও আমি এখন ভালো করে গরম করে নিলাম। আর এর মধ্যে আমি ডিমগুলো এখন ভেজে নেব। তো ডিমগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই ব্রাউন করে ভেজে নিতে হবে ডিমগুলোকে। তো এখন তো স্কুল বন্ধ আছে কয়েকদিন, তাই ভাবলাম বাচ্চাগুলোকে নিয়ে একটু বাইরে যাব। আর আজকে আমি এই রেসিপিটা করতেছি আর কি। তো আমি এখানে ফুলকপিগুলোকে এই যে এভাবে হালকা ব্রাউন যখন হয়ে আসবে তখন আমি তুলে নেব। তো ফুলকপিগুলোকে আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো গতকালকের বিরিয়ানি রান্না করা আছে, তো ভাবলাম যে আজকে একটা সিম্পল রান্না করি। আমি বাকি তেলটুকু দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে একদম ব্রাউন করে। আর এখানে আমি পেঁয়াজগুলোকে এভাবেই ভেজে নেব। আমি আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, মানে 1 টেবিল চামচ আরও আমি তেল দিয়েছিলাম মাঝখানে পেঁয়াজগুলো ভাজার সময়। ব্রাউন করে ভেজে নিলাম। আর এখানে আমি পানি দিয়ে দিলাম 1/4 কাপ পানি দিয়ে এখন এখানে আমি মশলা অ্যাড করব। আদা পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ, রসুন পেস্ট 1/2 চা চামচ দিয়ে আমি একটু নেড়ে, তো হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ স্বাদ মতো। আর এখানে আমি দারুচিনি ছোট টুকরো করে 2টো দিয়েছি, আর সাদা এলাচ দিয়েছি 2টা, আর বড় কালো এলাচ 1টা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম এখানে। আর এখানে আমি 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে এখানে আমি এখন একটু পানি দিয়ে দেব, 1/4 কাপ পানি। তো দিয়ে আমি এখানে ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে আমি ঢেকে রাখবো 5 মিনিট, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত
তো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে আরেকটু পানি অ্যাড করেছিলাম মাঝখানে, আর দিয়ে দিলাম 7টা কাঁচামরিচ। তারপর এর মধ্যে অ্যাড করতেছি আলু ম্যাশ করে রাখাটা। তো এটাকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। তো এখানে আমরা যত এটাকে ভেজে নেব এভাবে, তত এটা মজার হবে। তো এভাবে ভেজে ভেজে আমরা এটাকে একদম পানিটাকে শুকিয়ে নেব। আর এখানে আমি 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 1 মিনিট পরে ফিরে আসলাম, আর এখানে দেখুন এটা একবারে পানি শুকিয়ে গেছে। তো এখন আমি এখানে আরও 6 কাপ পানি আমি এর মধ্যে অ্যাড করব। তো এখানে আমি কিছু বড় বড় টুকরোগুলোকে কেটে দিচ্ছি, আলুগুলোকে। তো আমি পানি দিয়ে দিলাম। ছয় কাপ পানি দিলাম। তো আলুর উপরে যখন এভাবে পানিটা দেখা যাবে, তো এভাবে দিলেও হবে। আর লবণ আমি দেখলাম কম হয়েছে, তাই আরও লবণ অ্যাড করলাম। তো আমি 1/4 কাপ এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ঢেকে 5 মিনিট রাখবো। তো 5 মিনিট পরে আমি আরও এখানে অ্যাড করতেছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো। দিয়ে আমি আরও 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি ঢাকনাটাকে তুলে আমি নেড়ে চেড়ে আমি এর মধ্যে ডিমগুলোকে অ্যাড করে দিলাম। তো এখানে আমি আর 1 থেকে 2 মিনিট রাখবো, ফুল ফ্লেমেই রাখবো। তো হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করব। তো এটা খেতে অসাধারণ হয়েছে। আপনারা যদি আমার রেসিপি ফলো করে এটাকে রান্না করেন, তাহলে আপনাদেরটাও অসাধারণ হবে। তো আমরা এই যে বের হয়ে গেলাম পার্কের উদ্দেশ্যে। তো তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল, আমার ছেলে মেয়ে দুজনেই। তো আমরা এলিভেটরের ভিতরে ঢুকে গেলাম। আমার মেয়ে মহা খুশি, সে নাচতে শুরু করে দিয়েছে। আসলে বাচ্চাগুলো অনেক বোরিং ফিল করে, কারণ স্কুল বন্ধ থাকলে তারা বাসার মধ্যে থাকলে তারা এইভাবে অত্যাচার করে যে কখন যাবে পার্কে। তো এভাবে আমরা যাচ্ছি পার্কের দিকে হেঁটে হেঁটে। তো বাসার পিছনে পার্ক। তো পার্কে চলে আসলাম আমার বাচ্চাগুলো। তো এখন দুপুর 2টো বাজে। তো ভাবলাম যে পার্কে একটু তারা প্লে করে বাসায় এসে গোসল করবে। তো পাওয়ার রকেট নিয়ে আমার ছেলে অনেকক্ষণ প্লে করতেছিল। তো তারা এভাবেই অন্যান্য বাচ্চাগুলোকে নিয়েও সে প্লে করছে। তো এই পাওয়ার রকেটটা অনেক উপরে চলে যায়, এটাকে চার্জ দিয়ে রাখতে হয়। তো তারা খুবই এনজয় করছিল, আর আমিও তাদের সঙ্গে এনজয় করছি।
তো আমি ভাবতেও পারিনি যে গাছে লেগে যাবে। তো এত সুন্দর করে এটা ফ্লাই করতেছিল উপরে, তো গাছের মধ্যে একটা ডালে এটা লেগে গেল। তো আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলাম যে গাছের ডালেই লেগে আছে। তো আরও কিছু বাচ্চা এখানে অ্যাড হলো, তারা কখনো পায়ের জুতো দিয়ে থ্রো করতেছে এটাকে নামানোর জন্য নিচে, কিন্তু সবাই ব্যর্থ হচ্ছে বারবার, কখনো বল থ্রো করতেছে। তো বিভিন্নভাবে সবাই খুব ট্রাই করলো, এখনো করেই যাচ্ছে, কিন্তু ওটা এমনভাবে ডালের মধ্যে লেগে আছে যে ওটাকে আসলে নামানো অনেক কষ্টকর। তো এখানে আসলে বড় কিছু জিনিস লাগবে, না হলে এটা নামানো যাবে না, তাই মনে হচ্ছে আমার কাছে। তো নামানোর সময় কখনো এই নেটের মধ্যে একটা বাচ্চা ওঠার চেষ্টা করতেছিল, তো আমি নিষেধ করলাম। সে বলতেছে আই এম স্পাইডারম্যান। তো আসলে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি সবাইকে এখান থেকে সরে যেতে বললাম, বাচ্চাগুলোকে বললাম যে তোমরা এখান থেকে এখন চলে যাও, কারণ কখন কি হয় সেটা বলা যাবে না। তো আমরাও তো বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আমার ছেলের মনটা খারাপ হয়ে গিয়েছে, আমারও মনটা অনেক খারাপ হয়ে গেল। আসলে যে পাওয়ার রকেটটা অনেক সুন্দর ছিল। সো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।